আজকে ছিল আমার দিদির বাড়িতে মা শীতলার পূজা। তো প্রতিবারই মা শীতলার পূজা ওদের বাড়িতে হয়, কারণ ওদের বাৎসরিক পূজা। কিন্তু প্রতি বছরই আমি আর এখন দিনের বেলা যেয়ে উঠতে পারি না, বাড়িতে অনেক কাজকর্ম থাকে তার জন্য। তো সন্ধ্যাবেলায় প্রতিবার যাই। তো এবারও প্রতিবারের মতো এবারও সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে চলে গেলাম দিদির বাড়িতে। সন্ধ্যাবেলা তো দিনের বেলায় ওদের পূজা হয়ে যায়, সন্ধ্যাবেলা প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ থাকে আমাদের। তো আমি সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে চলে গেলাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়ির রাস্তাতেই আছি। তো এটা হলো দিদিদের বাড়ির গেট। তো গেটটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। তো এবার দিদির বাড়ির ভেতরে আমরা ঢুকছি। তো এটা ভেতর, আর মায়ের মন্দিরে মায়ের বিশাল বড় মূর্তি। ওদের বাড়িতে মূর্তি তুলে মা শীতলার পূজায় প্রতি বছর। তো বিয়ের আগে প্রতি বছরই ওদের বাড়িতে আমি উপবাস থাকতাম, কিন্তু বিয়ের পরে আর হয়ে ওঠে না, আর মেয়ে হওয়ার পরে তো আর হয়েই উঠছে না। যাই হোক, সন্ধ্যাবেলা চলে গেলাম দিদির বাড়িতে। তো অনেক লোকজনের ভিড় ছিল, বেশি লোকজনের ভিড় থাকাতে আমি ভালো মতো ভিডিও করে উঠতে পারিনি, যার জন্য ব্লগটা খুব একটা বড় হবে না, মোটামুটি হবে আর কি। তো যাই হোক, আমরা সবাই বসে আছি। তো মায়ের পূজা হয়ে গেছে, মাকে দর্শন করে সবাই বসে আছি। যখন আমাদের ডাকবে তখন আমরা যাব প্রসাদ খেতে। তো এখানে আমি বসে আছি, আমার মা বসে আছে, সবাই বসে আছি, আর আমার মেয়ে আমার দাদার মেয়ের সাথে খেলছে। তো যাই হোক, অনেকক্ষণ থাকার পর প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার রাতও হয়ে গেছে, অনেক বাড়ি ফেরার পালা। তো আসার পথে মেয়ে বললো মা শীতলাকে ও সামনের থেকে প্রণাম করবে। তো মেয়ে মন্দিরের ভেতরে ঢুকে মাকে প্রণাম করে একটু দাঁড়ালো। তো আমি ওর কিছুক্ষণ ভিডিও করে দিয়ে, তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।